ওকে, আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখবো হচ্ছে কিভাবে ডিসপ্লে করতে হয়। আমরা তো ইনসার্ট করছি গত ক্লাসে। তারপরে আমরা আরেকবার একটু দেখি যে কেমন কি করছিলাম সেটা। আচ্ছা, অঙ্কন না করে আমরা এখানে দেখাইতে পারি যে ব্যাপারটা কি। ঠিক আছে। তো উম, দেখেন যে প্রথমত হেডের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে লিঙ্ক লিস্ট একটা জিনিস যে সে নেক্সট এ কি আছে সে ততটুকু সে জানে। ঠিক আছে। যেমন আমরা অ্যারেতে যেটা করতাম যে অ্যারেতে কি করতাম, ধরেন যে একটা অ্যারে আছে। ধরেন যে একটা অ্যারে আছে, অ্যারেতে হচ্ছে 5 দেওয়া আছে। দেন এখানে কি হবে, তো অ্যারে 5 দেওয়া আছে, এখানে মনে করেন যে কিছু একটা, তো মনে করেন যে 1 2 3 4 5 এটা দেওয়া আছে। এখন আমি এখানে অ্যারে যদি 4 লিখি তাহলে আমাকে কি দিবে? লাস্ট ইন্ডেক্সটা দিয়ে দিবে না? মানে লাস্টের ইনপুট আউটপুটটা দিয়ে দিবে না অবশ্যই। কিন্তু লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এমনটা হয় না। লিঙ্ক লিস্টের হেড মানে হেড যদি নাল থাকে, যদি হেড ইকুয়াল ইকুয়াল নাল থাকে তাহলে সে বুঝে নেবে যে এর মধ্যে কিছু নাই। আর যদি হেড নাও না থাকে, তাহলে বুঝবে যে হ্যাঁ তার পরের নোটে কিছু একটা আছে, এতটুকু। কিন্তু পরের নোট পর্যন্ত সীমাবদ্ধতা, পরের নোট পর্যন্ত এর কাজ। এরপরে সে জানে না যে আসলে এর পরে আবার কি আছে। তো সে কারণে আমাদের যদি ডিসপ্লে করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, অর্ডার অফ এন পর্যন্ত, অর্থাৎ একদম শেষ পর্যন্ত যাইতে হবে। শেষে কি আছে? নাল আছে। এটা আমাদের একটা পয়েন্ট হতে পারে যে তার মানে আমরা হেড থেকে নাল পর্যন্ত যদি যাই তাহলে আমরা পুরো একটা লিঙ্ক লিস্টকে ডিসপ্লে করতে পারবো, তাই তো? যদি ব্যাপারটা এমন হয় তাহলে আমরা একটু দেখি যে তাহলে কি করতে পারি। আমরা একটু ডিপলি শিখবো। এটা একটা নিউ নোট, এটা আরেকটা নোট। বুঝতে পেরেছেন? এটা আরেকটা নোট। এখন এটা যদি নাম হয় এ, এটা যদি নাম হয় এ, এবং এটার নাম যদি আমাদের যে নিউ নোট ক্রিয়েট করে অর্থাৎ এটা হচ্ছে বি, অর্থাৎ এটা আমি ধরে নিলাম যে এর অ্যাড্রেস আমাকে ম্যালক যে অ্যাড্রেসটা দিছে সেটা হচ্ছে এ, আর এই নোডের ম্যালক যে আমাকে অ্যাড্রেস দিছে সেটা হচ্ছে বি। আমরা কি বলছিলাম যে একটা নোড কি করে, একটা নোডের মধ্যে কি থাকে? ডেটা থাকে, আইটার কি থাকে? অ্যাড্রেস থাকে। একটা ডেটা, আরেকটা হচ্ছে অ্যাড্রেস থাকে। তাহলে এই অ্যাড্রেস অর্থাৎ নোডের মধ্যে কার অ্যাড্রেস থাকে? তার পরের নোডের অ্যাড্রেস থাকে। তার পরের নোডের অ্যাড্রেস কি? এটা একটা অ্যাড্রেস না? এটা অ্যাড্রেস না? নিউ নোডের অ্যাড্রেস এটাও তো একটা অ্যাড্রেস। অর্থাৎ এর মধ্যে কার অ্যাড্রেস থাকবে? তার পরের নোডের অ্যাড্রেস, অর্থাৎ এটা তার পরের নোড, এটা তার পরের নোড। তাহলে এটার মধ্যে কি থাকবে? বি। আর আমরা জানি যে ফার্স্ট নোডের অ্যাড্রেস কোথায় থাকে? ফার্স্ট নোডের অ্যাড্রেস থাকে হেডের মধ্যে। তাহলে হেডের মধ্যে কার অ্যাড্রেস, অর্থাৎ এই হেডের অ্যাড্রেস কত? এ। বুঝতে পারছেন? কিছু কি বুঝলেন? আশা করি বোঝা গেছে। হেডের মধ্যে কার অ্যাড্রেস থাকবে? ফার্স্ট নোডের অ্যাড্রেস, এবং তার এবং প্রতিটা নোডের মধ্যে থাকবে তার পরের নোডের অ্যাড্রেস। তাহলে এইখানে এখানে কি থাকবে? এখানে তো এরপরে তার কোনো নোড নাই। তাহলে এরপরে কোনো নোড নেই মানে কি? নাল থাকবে। নাল মানে কি? কোনো কিছু নাই, এরপরে তোমার কোনো অ্যাড্রেস দেওয়া নেই, তার মানে কি? ধরে নাও নাল। তাহলে এটা আমরা বলতে পারি যে এটা নাল। ঠিক আছে? এটা হচ্ছে নাল। এখানে ভ্যালু মনে করেন যে 10 20 দেওয়া আছে, এটা আমি লিখতাম না। এতটুকু বোঝা গেছে। তাহলে আমরা যদি একটু দেখি এখানে, আপনি জাস্ট এটা একটু চিন্তা করেন, এটা একটু চিন্তা করেন, এটা এতটুকু আমরা চিন্তা করি। এখন আমরা কিছু বিষয় লিখবো যে এ, এ মানে কি? এ নোটটাকে পয়েন্ট করছে। তবে এ নোট, এ নোটের অ্যাড্রেস এ জাস্ট লিখলাম। যখন আমি লিখলাম যে এ বি, এটা কাকে পয়েন্ট করছে? এ বি, এটাকে পয়েন্ট করছে না? এই নোটটাকে না? তার মানে আমি
তারপরে তার যে নোটটা আছে এই নোটটা দিয়ে তার পরের নোটটাকে পয়েন্ট করতে পারছি। এই নোটটাকে দিয়ে আমি তার পরের নোটটাকে পয়েন্ট করতে পারছি। এ বি দিয়ে আমি পরের নোটটাকে পয়েন্ট করে ফেললাম। তাহলে আমরা কি লিখছিলাম, বি এর জায়গায় কি লিখছিলাম, এখানে প্রতিটা নোট ক্রিয়েট করার সময় কি লিখছিলাম, একটা লিখছিলাম হচ্ছে ডেটা, একটা লিখছিলাম কি নেক্সট। যেটাকে পয়েন্ট করছে এইটা, আর অ্যাড্রেসকে পয়েন্ট করছে নেক্সট। তাহলে এ নেক্সট, এ নেক্সট দিয়ে তার পরের নোটটাকে পয়েন্ট করছে। এটা এতটুকুই বোঝা গেছে। তাহলে যখন আমি লিখবো যে বি নেক্সট, সরি বি, বি নেক্সট কি, অর্থাৎ বি নাল, অর্থাৎ বি নাল যদি বলে, এখানে মনে করেন যে বি নেক্সট লিখলাম, নেক্সট যেহেতু অর্থাৎ নাল আমরা বসাই দিছি, তাহলে নাল যখনই বলছে তার মানে কি, এরপরে কোনো কিছু নাই, এরপরে কোনো কিছু নাই। যদি কোনো কিছু না থাকে তাহলে কি আর যাবে? আর তো প্রয়োজন নাই, এই নাল পর্যন্ত থেমে যাবে। তার মানে এই যে এই নাল মানে বোঝাচ্ছে যে তার পরে অ্যাড্রেসকে পয়েন্ট করছে, তার পরের নোডের অ্যাড্রেসকে পয়েন্ট করছে। আবার এটা চিন্তা করেন, এটা একটু ভালোভাবে চিন্তা করতে হবে, তাহলে একদম ইংলিশ শেষ। এই যে এটা, আমরা জানি যে নাল পর্যন্ত গেল, নালে আর কোনো পয়েন্ট করছে না, এটা এ, এটা বি। তাহলে কি এটাকে নাল বলতে পারি না আমরা? এই নোটটাকে কি নাল বলতে পারি না? কোনো কিছু নাই, তার মানে কি নাল। তাহলে এখন একটু কমন সেন্স দিয়ে ভাবেন তো, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। এই নোডের একটা অ্যাড্রেস আছে, এই নোডের একটা অ্যাড্রেস আছে, এই নোডের একটা অ্যাড্রেস আছে। কি অ্যাড্রেস? এটা নাল, তার মানে কিছু নাই। তাহলে আমরা যদি ডিসপ্লে করতে চাই হেড থেকে এই নাল পর্যন্ত, তাহলে দেখেন তো আমরা ভ্যালু গুলো পাবো কিনা। পাবো। এই নাল যখনই পাবে, যখন আমি বলবো যে, আপাতত ধরে নিলাম যে হচ্ছে কি পর্যন্ত যাবে, যে একটা নাম দিলাম, মনে করেন যে কি দিলাম, আমরা এক্স দিলাম, একটা এক্স দিলাম, যে এক্স যতক্ষণ নাও না হবে ততক্ষণ তুমি যাও। অর্থাৎ এক্স এর যতক্ষণ নাও না হবে ততক্ষণ তুমি যাও, অর্থাৎ এ পর্যন্ত যাচ্ছে। এ পর্যন্ত, অর্থাৎ এ পর্যন্ত কি যাবে, অর্থাৎ যতক্ষণ নাও না হবে, অর্থাৎ এর আগ পর্যন্ত যাবে না, এর আগ পর্যন্ত না। তার মানে কি আপনি ডেটাকে পাচ্ছি, অর্থাৎ আগ পর্যন্ত ডেটাটা আছে। এরপরে কি ডেটা আছে? কোনো কিছু নাই, মানে কোনো কিছু আছে নাই। কারণ ডেটার আগ পর্যন্ত, অর্থাৎ ডেটা যতক্ষণ আছে সে পর্যন্ত আমাদের এই লুপটা চলবে, অর্থাৎ যতক্ষণ নাও। এখন আমি ফার্স্টে যেটা বললাম যে লিঙ্ক লিস্ট কি করে, হেডটাকে দেখে যে আসলে হেডের মধ্যে যদি নাল থাকে, হেডের মধ্যে যদি নাল থাকে তাহলে যাবে, মানে তাহলে বুঝতে পারছে যে লিঙ্ক লিস্টে কোনো ভ্যালু নেই, কোনো ডেটা নেই। আবার হেডের মধ্যে যদি নাল না থাকে তাহলে বুঝবে যে সে আসলে তার ভিতরে কোনো কিছু অ্যাড্রেস দেওয়া আছে এবং তার একটা নোড আছে, কিন্তু তার পরের নোডে কি আছে সে জানে না। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের হেডটা কোনোভাবে চেঞ্জ করা যাবে না, হেডটাকে কোনোভাবে চেঞ্জ করা যাবে না। আমরা কি করতে পারি, আমরা হচ্ছে হেডটাকে কপি করে রাখতে পারি। ধরেন যে আমরা একটা, ওই যে টেম্প নাম শুনছিলাম, টেম্পোরারি, সো আমরা এখানে হেডটাকে কপি করে রাখলাম। বোঝা গেছে? আমরা এটাকে, এই হেডটাকে টেম্পের মধ্যে কপি করে রাখলাম। এখন টেম্প এটা বলতে বোঝায় কি, এখন আমরা এতটুকু লিখি যে টেম্প নেক্সট, এটা যদি টেম্প হয়, এই অ্যাড্রেসটা যদি টেম্প হয়, এটা কি টেম্প না? এটা কি টেম্প না? তাহলে টেম্প নেক্সট বলতে কি বোঝাচ্ছে? বিটাকে বোঝাচ্ছে না? এটাকে বিটাকে বোঝাচ্ছে না? আবার এটাকে বি নেক্সট বলতে নাওটাকে বোঝাচ্ছে না? বি নেক্সট বলতে নাওটাকে বোঝাচ্ছে। এইভাবে করে আমরা পাবো। কিন্তু আমরা যদি এই যে সামের ক্ষেত্রে যে জিনিসটা করতাম, যে সাম হিসাবে ধরতাম না, যে সাম ইকুয়াল জিরো, তা যোগের ক্ষেত্রে কি করতাম, যে সাম প্লাস ইকুয়াল কিছু একটা যার সাথে যোগ করতাম বা যেটা করতাম সেটা বসাই দিতাম। একই রকম ভাবে আমরা এই কাজটা করবো, যে টেম্পের জায়গায় প্রতিবার টেম্প ইকুয়াল, চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হইতে হবে না। টেম্পের জায়গায় প্রতিবার কি হবে, যতবার লুপ চলবে ততবার হচ্ছে টেম্পের জায়গায় টেম্পের নেক্সট আসতে থাকবে, অর্থাৎ এই টেম্পের নেক্সট আসবে, আবার এই নেক্সট আসবে, এই নেক্সট আসবে, একের পর এক এভাবে করে চলতে থাকবে। যত টেম্প নেক্সট এভাবে যাইতে থাকবে।
বুঝতে পেরেছেন? টেম্প নেক্সট এভাবে করে চলতে থাকবে, যাইতে থাকবে। কতক্ষণ যাবে? টেম্প যতক্ষণ নাও না হবে। অর্থাৎ এই যে টেম্প, এখন আমরা এখানে দিতে পারি যে টেম্প যতক্ষণ নাও না হবে ততক্ষণ তুমি যাবে। বুঝতে পেরেছেন? এই যে টেম্প নেক্সট, টেম্প নেক্সট যে টেম্পটা আছে না, টেম্প নেক্সট এর মধ্যে টেম্প নেক্সটটা করছে কোথায় বসছে? টেম্পের মধ্যে না? তার মানে টেম্প যতক্ষণ নাও না হবে ততক্ষণ তুমি যাবা। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা একটু কোডে যাই, কোডে গিয়ে একটু দেখি যে আমরা ডিসপ্লে কি করতে পারি। ওকে, আমরা এই নোড পর্যন্ত গিয়েছিলাম, মানে নোড ইনসার্ট এট হেডিং করা। তো এখন আমরা একটা ফাংশন লিখি, যেটা হচ্ছে আমাদের কি করবে, যে কল করলে নোড গুলো, নোডের ডেটা গুলো আমাদের ডিসপ্লে করবে। তো আমরা লিখলাম, ডিসপ্লে দিলাম ফাংশনের নাম ডিসপ্লে। তো আমরা কি করছিলাম যে ফার্স্টে, ফার্স্টে কি করছিলাম বলুন তো? ফার্স্টে হচ্ছে কপি করছিলাম না এই যে হেডের ভ্যালু, এই যে এর ভ্যালুটা কোথায় দিলাম যেন, এই যে হেডের ভ্যালুটা কপি করছিলাম না টেম্পের মধ্যে, অর্থাৎ টেম্প দিয়ে, অর্থাৎ হেডের প্রতিটা, অর্থাৎ হেডের অ্যাড্রেসটি টেম্পের মধ্যে কপি হয়ে যাবে। হেডটাকে চেঞ্জ করতে পারবো না, সে কারণে আমরা স্ট্যাক নোড টেম্প ইজ ইকুয়াল টু হেড লিখলাম। এখন আমাদের হোয়াইল লুপ চলবে, অর্থাৎ কতক্ষণ চলবে? আমরা বললাম যে টেম্প যতক্ষণ নাল না পাবা। অর্থাৎ কোন নাল? এই যে নালটা যতক্ষণ না পাবা ততক্ষণ তুমি এটা চলো। এই নালটা যতক্ষণ পাবা, অর্থাৎ টেম্প, এই যে নাল, এই নালটা, আমি এই নালের কথা বলি না, এই নালটা মানে কি হইতো? এই নালটা মানে হইতো হচ্ছে টেম্প নেক্সট নাল। এটা টেম্প নেক্সট নাল হতো, কিন্তু এটা নাল মানে কি? টেম্প। এই টেম্পটা, অর্থাৎ এই অ্যাড্রেসটা, টেম্প বলতে বোঝা হচ্ছে এই নোডের অ্যাড্রেস, নোডের অ্যাড্রেস। আর টেম্প নেক্সট, আর টেম্প, সরি 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 সরি, এই যে এই টেম্প মানে কি? নোডের অ্যাড্রেস। টেম্পটা শুধুমাত্র নোডের অ্যাড্রেস বোঝায়, আর টেম্প নেক্সট বলতে বোঝায় হচ্ছে নেক্সট নোডের অ্যাড্রেস। বুঝতে পেরেছেন? নোড অ্যাড্রেস। আর টেম্প নেক্সট ইজ ইকুয়াল টু নেক্সট নোড অ্যাড্রেস। বোঝা গেছে আশা করি। নেক্সট নোড অ্যাড্রেস, এটা কনফিউশন হওয়া যাবে না, ঠিক আছে? এটা কনফিউশন হওয়া যাবে না। ওকে, ঠিক আছে। তো এই পর্যন্ত লিখলাম, লেখার পরে এখন আমাদের কাজ কি করতে হবে, যে কতক্ষণ এটা চলবে? যতক্ষণ টেম্প নেক্সট, সরি এটা তো চললো। এখন আমরা কিভাবে বাড়াবো? টেম্প নেক্সট আকারে বাড়াবো, প্রতিটা অ্যাড্রেস, প্রতিটা অ্যাড্রেস বাড়বে। অ্যাড্রেস দেওয়া থাকলে তো ঢুকবে না, তো তো ঢুকবে না। এখানকে অ্যাড্রেস একটা নাল দেওয়া আছে, এখানে একটা অ্যাড্রেস কি আছে? নাল আছে, একটা অ্যাড্রেস তো আছে নাল। এখানে অ্যাড্রেস আছে বি। তো এইভাবে তো যাবে। অর্থাৎ টেম্পটা আমি চেঞ্জ করে দিলাম, যে টেম্প ইজ ইকুয়াল, তুমি বাকি থাকো, ঠিক আছে? তো এটা তো মানে টেম্প যতক্ষণ নাল না হবে ততক্ষণ তো যাবে, তাই না? কিন্তু একটা তো ভ্যালু তো ফার্স্টে চলে আসবে যখনই টেম্প নেক্সট প্রথমে ঢুকলো। টেম্প নেক্সট কি নাল? এটা কি নাল না? ভিতরে ঢুকছে, ঢোকার পরে কি করবে? আমাদের তো ভ্যালুটা দিচ্ছে, ভ্যালুটা তো দিচ্ছে। তারপর টেম্প নেক্সট আসছে, তার মানে কি আমাদের পার্সেন্ট দিয়ে, অর্থাৎ যে প্রিন্টটা করবো এর উপরে দিব না? তাহলে এখানে যদি দিই যে প্রিন্ট এর পার্সেন্ট দিয়ে এমন একটা সিম্বল দিলাম, দেন আমরা এখন কিসের মধ্যে আছে দেখেন তো। আমরা ফার্স্টে কি লিখছিলাম? এটা, এটা কি ডেটা না? এটা একটা নেক্সট না? তাহলে আমরা এটা বলছি কি, নোডের অ্যাড্রেসটা টেম্প যদি ধরি, নোডের অ্যাড্রেসটা যদি টেম্প ধরি, এখানে লিখলাম যে টেম্পের, তাহলে টেম্পের এই যে নোড একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসের ডেটা, তার ডেটার মধ্যে একটা ডেটা আছে না? আর টেম্প নেক্সট এর মধ্যে একটা অ্যাড্রেস আছে না? বি। বুঝতে পেরেছেন আমার কথা? টেম্প নেক্সট এর মধ্যে একটা ডেটা আছে, সেই ডেটাটা আমরা নিব। টেম্প নেক্সট এর মধ্যে একটা ডেটা আছে, টেম্প নেক্সট হচ্ছে এই নোডকে অ্যাড্রেস করে। টেম্প আবার এই নোডটাকে, আবার এই নোডটাকে অ্যাড্রেস করে, এভাবে তো চলতে থাকে। কিন্তু প্রতিটা টেম্পের মধ্যে তো একটা ডেটা আছে। এটা একটা টেম্প, টেম্প নাল, নাল মানে কি কিছুই নাই। টেম্প
ডেটা, অর্থাৎ ডেটাটা টেম্প, নেক্সটটা, অ্যাড্রেসটা। তাহলে আমরা কি চাচ্ছি? ডেটা চাচ্ছি। তাহলে টেম্প ডেটা, wrong here, sorry, I'm sorry, টেম্প ডেটা। তো এখন যদি আমরা একটু, ও আচ্ছা, ডিসপ্লে করলাম, ডিসপ্লেতে এখন কল করতে হবে, তাই না? তো ডিসপ্লে, সেগুলো ভালো লাগে আমার কাছে। তো দেখেন তো এটা চলে আসছে কিনা, 10, 20, 30। প্রথমে কি হয়েছে আমরা একটু দেখি যে, প্রথমত হচ্ছে ইনসার্ট করা হচ্ছে হেডে। প্রথমে খালি ছিল, 30 ইনসার্ট করা হয়েছে। প্রথমে 30 ছিল এখানে, মনে করেন। আমরা একটু যদি যেভাবে করে একটা টাইপের ডিসপ্লে, ভালো মানে ভালো হয়। ওকে। তো এবার এখন দেখেন কি আসে, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। আহ এটা এটা আসছে আমাদের, এটা ডিসপ্লে, প্রতিটা হেড ডিসপ্লে কভার করছে, এটা করছে। দেন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এটা নির্মাণ করবো। ইয়েস, এখন ঠিক আছে। এখন দেখেন, ফার্স্টে কি করছে, 30 কে ইনসার্ট করছে, তো 30 নাল। দ্বিতীয়তে আবার কি করছে, ইনসার্ট এট হেড, অর্থাৎ হেডে মানে কি, 30 আছে, 30 সামনে, তার 20 ইনসার্ট হবে, 20, 30। আবার 20, 30 মানে কি, 20, 30 আগে মানে হেড, তার মানে এইখানে ইনসার্ট হবে 20 আগে। ইনসার্ট হচ্ছে 10, 10, 20, 30 ইনসার্ট হয়েছে। আশা করি বুঝতে পারছেন এটা, কারণ অনেক ভেঙে ভেঙে ডিপলি দেখানো হয়েছে যে আসলে কিভাবে কি হয়, কোনটা টেন নেক্সট। আপনি জাস্ট এতটুকু জানলে আশা করি এটা ভালোভাবে বুঝতে পারবেন, এই যে এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই যে টেম্প নেক্সট, টেম্পের ডেটা, টেম্পের নেক্সট, এতটুকু। তো নেক্সট আমি নেক্সট ইতে ভিডিওতে দেখাবো যে কিভাবে আহ আমরা তো হচ্ছে ফার্স্টের দিকে ইনসার্ট করলাম, এখন আমরা তো জাস্ট হচ্ছে হেডের মধ্যে ইনসার্ট করছি, আমরা হচ্ছে লাস্টে ইনসার্ট করবো, ঠিক আছে? লাস্টে ইনসার্ট বলতে কি বোঝায়, যে যেখানে যে নাল ছিল না, অর্থাৎ প্রতিটা ভ্যালু লাস্টে ইনসার্ট হবে। বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি এটাই দেখাবো। নাও, আল্লাহ হাফিজ। ওকে।